টাইটেলে লিখে রাখছে কিসিং প্র্যাঙ্ক, বাট ভিডিওতে দেখাচ্ছে বিডিএসএম প্র্যাঙ্ক। ভাই কিসিং প্র্যাঙ্কে শুধু কিস হয়, দ্যাটস গ্রেট, বাট এটা কি ভাই থাবড়া থাবড়ি মারামারি চুলি ধাক্কা ধাক্কি, হোয়াট ইজ দিস? আজকে আমি এমন এক কাপল ব্লগারদের নিয়ে কথা বলবো যাদেরকে দেখলে তোমাদের চুমকু মাথার পিছন দিক থেকে ঘুরে নাভিতে ঢুকে যাবে। ভাই এরা আলাদা লেভেলের ভিডিও বানায় ভাই, এরা তিথি তুষারের মতো ন্যাকামো করে না, এরা রাষ্ট্রীয় ব্লগের মতন চুতরামি করে না। এদের ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে না এটা ব্লগ চলছে নাকি পর্নো হাব চলছে। आइए देखते हैं मजा आएगा। আরে আমাদের রাকেশ রোশন, ওটা তোর বউ নাকি আলু পেঁয়াজ ভাই, যে উপরে আটা ময়দা ঢালছিস, এরপরে তো বউয়ের পকোড়া হয়ে যাবে। আজকে আমাদের রাকেশ ভাইয়ের ডিনারের ডিশ হলো বউয়ের পকোড়া, আর সেটা আমাদের ভাই মাল দিয়ে খাবে, মানে এই মাল না, এই মাল। এরা এত বড় লেভেলের আবাল কুতকুত, এরা মনে করে এই সমস্ত ভিডিও টাইটেলে আমি প্র্যাঙ্ক লিখে দিব আর মানুষ সেটাকে প্র্যাঙ্ক মনে করবে। তোমরা একটা লজিক্যাল আমাকে একটা কথা বলো তো, এটা কি প্র্যাঙ্ক হতে পারে নাকি স্ক্রিপ্টেড ভিডিও? অবভিয়াসলি স্ক্রিপ্টেড ভিডিও না। এবার যদি ফর এক্সাম্পল আজকে যদি আমার বউয়ের গায়ে আটা ঢালি এরকম করে, আমার বউকে এরকম করে বলবে এই তুমি কি করছো, কি ঢালছো, কেন করছো, নাকি উড়ে এসে বুকে লাত মারবে। এই সমস্ত ভিডিও যদি প্র্যাঙ্ক ভিডিও হয় তাহলে আমি রোস্ট ভিডিও বানাই না, আমি হচ্ছি দীপক কালাল। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। তোমাদেরকে বললাম না, এরা ব্লগের নামে ব্লগ কম করে, শার্পনারের মধ্যে পেন্সিল ঢুকানোর ভিডিও বেশি বানায়, একদম খসখস 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 খস। যে ইউটিউব বানিয়েছিল সেও হয়তো এখন মাঝে মধ্যে এইসব ভিডিও দেখে ভাবে যে ভাই আমি ইউটিউব বানিয়েছিলাম মানুষকে কিছু শেখানোর জন্য, যে কারোর মধ্যে কোনো ট্যালেন্ট আছে, কারোর মধ্যে কোনো নলেজ আছে, সেটা সে দুনিয়ার সামনে রাখবে, মানুষ কিছু শিখবে। বাট না, আজকে যখন এই সমস্ত ভিডিও ইউটিউব যে বানিয়েছিল সে দেখে, সেও মনে করে হায় রাব্বা ক্যা কর দিয়া मैंने। আরে ভাই কেউ এদেরকে এক্সপায়ার হও ভাইগ্রা দে ভাই, তাহলে ওদের মালটা নিচ থেকে মাথায় উঠবে। আমি যখন ভিডিও বানাতে বসি আমি হাফ বোতল জল খেয়ে বসি, যেন আমার শরীরটা ঠান্ডা থাকে, মাথাটা ঠান্ডা থাকে, আমি যেন ভালো করে ভিডিও বানাতে পারি। আর এরা যখন ভিডিও বানায় এরা এক্সপায়ার হওয়া ফাইকরা খেয়ে বসে, যেন মালটা কান দিয়ে নাক দিয়ে সব দিক দিয়ে বেরিয়ে যায় ভাই। টাইটেলে লিখে রাখছে কিসিং প্র্যাঙ্ক, বাট ভিডিওতে দেখাচ্ছে বিডিএসএম প্র্যাঙ্ক। ভাই কিসিং প্র্যাঙ্কে শুধু কিস হয়, দ্যাটস গ্রেট, বাট এটা কি ভাই থাবড়া থাবড়ি মারামারি চুলি ধাক্কা ধাক্কি, হোয়াট ইজ দিস? তোমাদের কোনো অ্যাঙ্গেলে দেখে মনে হচ্ছে যে এটা প্র্যাঙ্ক ভিডিও? এই সমস্ত ভিডিওকে প্র্যাঙ্ক ভিডিও ভাবা আর গার্লফ্রেন্ডকে বউ ভাবা, দুটোই এক, কোনো ভবিষ্যৎ নাই। সঠিক বলেছেন। তো গাইস তোমাদের কমেন্ট পড়ে রোমান্টিক প্র্যাঙ্ক আর কিসিং প্র্যাঙ্ক দুটো একসাথে জুড়ে দিয়েছি, ঠিক আছে? তো বলো কমেন্টে কিরকম হচ্ছে। আমি কমেন্টে বলতে চাই তোমার ভিডিওটা বিচির বলের মতন হয়েছে, একটা বড় একটা ছোট, কোনো মানে নেই, পুরা ডিসব্যালেন্স। আসো এবার আমরা দেখব চায়ের মধ্যে লবণ ঢালা প্র্যাঙ্ক। চায়ের মধ্যে লবণ ঢালছে, এটা নাকি প্র্যাঙ্ক? এর থেকে ভালো তোর পিছনে যেটা আছে ওখানে একটু এটা ডলে দিতিস, তোর পাছা বন্ধ হয়ে যেত, গু বেরোতো না, মুখ দিয়ে বেরোতো, ওটা প্র্যাঙ্ক করতিস, তাও মানাতো। চায়ে লবণ ঢালার প্র্যাঙ্ক, এটা কিরকম প্র্যাঙ্ক? কি বাজে অ্যাক্টিং, কি বাজে অ্যাক্টিং ভাই। মুখের মধ্যে চা নিয়ে, লবণালা চা নিয়ে ঘরের মধ্যে থুতু ফেলছে। ঘরের মধ্যে থুতু কে ফেলে ভাই? তোরা কি যেখানে খাস সেখানে হাগিস? মানে এটা কিরকম টাইপের প্র্যাঙ্ক? আমার মনে হয় এদের যখন জন্ম হয়েছিল 2 ফোঁটা কম পড়ছিল, তাই মাথায় বুদ্ধি কম। মানে শ্রাদ্ধ বাড়িতে যাবো, সব বন্ধুরা আইবে, এসে চলো সাটা ভাঙা মজা হবে। আর আমার ব্লগ তো জানোই তোমরা, সাটা ভাঙা এনজয় হয়। তো আমাদের রাকেশ রোশন শ্রাদ্ধ বাড়িতে যাইবে, বন্ধুরা আইবে, তারপরে ভরপেট খাইবে, আর তারপরে কি হবে সেটা তোমরা দেখে নাও। সো গাইস ফাইনালি ঠিক আছে,
অনেক অবশেষে খাবারের সন্ধান পাওয়া গেছে। এই যার সাথে তো এসেছি তাকে একটু দেখিয়ে দিয়ে আসো। ঠাকুমার শ্রাদ্ধতে এসেছি, ঠিক আছে। বাহ, যা শ্রাদ্ধতে গেছে তার ফটো দেখে হাসাহাসি চলছে, আর তার ফটো ব্লার করার অনেক চেষ্টা করা হলো, বাট ফটোটা ব্লার করতে পারলো না ভাই। ফটোতে ঠাকুমার মুখটা দেখাই যাচ্ছে। আমি রাকেশকে একটা কথা বলতে চাই, ভাই তুই কি এইভাবে এডিট করছিস? এত বাজে এডিট কে করে ভাই? এইভাবে এডিট করছিস তুই? এত ব্লার করার চেষ্টা করলি তাও মুখ দেখা যাচ্ছে। আর শ্রাদ্ধতে গেছিস তাকে নিয়ে হাসাহাসি করছিস, ভাই তার ভূত তোকে ধরলো বলে। এই যে বললাম না ঠাকুমার ভূত তোকে ধরবে। দেখ মায়ের মেয়েও কিন্তু আরে না আমি ভুলছিলাম। ভূত ধরলে এরকম কেউ করে না ভাই। নিজের বউকেই বলছে তুই কে। আমার মনে হয় না ঠাকুমার ভূত একে ধরছে, বাট কামড় ঠিকই মারছে, তাও পিছনে।